ঢাকা শহরে যে গরম, রোদের তাপে সহ্য করতে পারতেছি না। গরমের রোদের তাপে অনেক কষ্ট হয়, তারপরে ফ্যামিলির দিকে তাকাইতে আমরা এই সবগুলা কষ্ট করতে হবে। বৈশাখের তীব্র গরমে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের শুরু থেকেই ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা থেকে সারাদিন পর্যন্ত ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং গরমের দাপট আরও অব্যাহত থাকতে পারে। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও সাধারণ মানুষ। কষ্ট হচ্ছে পায়ে গাড়ি চালাইতে, রোদের তাপে সহ্য করতে পারতেছি না। ইনকাম হইতেছে না, চলা মুশকিল হয়ে যেতেছে। কি করব? এখন তো বাঁচার জন্য তো কিছু করতে হয়, যার জন্য চালাইতে হয়, কষ্ট করতে হয়। ভাই কষ্ট করে পায়ে এসে ভাই চলাইতেছি ভাই, ক্যাবটা পাই না ভাই, গরমে আসি পরে ওঠে গাড়ি পরে দিয়েছে, অটো চালক ভাইলে আমাদের সব অ্যাক্সিডেন্ট করে চলে যাইতেছে, আমার ক্যাবটা পাই না। আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.2 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল 81%। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছিল, যা তাপপ্রবাহের পরিস্থিতি আরও স্পষ্ট করে তুলেছে। এই গরমে কষ্টের কথা জানান এক পথচারী। তিনি বলেন, এমনিতে অনেক গরম, আবার এমনিতে কারেন্ট নাই, দেশে এমনিতে তেল নাই, তো দেশে অবস্থা প্রচুর খারাপ গরমে। তো আপনার যে দেশে যে কারেন্টটা নাই, যে দেশে তেল অবস্থা খারাপ, দেশে আগের থেকে অবস্থা এমনিতে খারাপ, আর গরমে তো পুরাতে অবস্থা দেখতেছেন যে ঢাকা শহরে যে গরম। আশা করি যে আমরা বৃষ্টিটা পড়লে একটু ভালো হতো আমাদের জন্য। মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘণ্টার পূর্বাভাসেও ঢাকায় একই ধরনের আবহাওয়া ছিল। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা না থাকায় গরমের অনুভূতি আরও বেড়ে যায়। সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে, তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্কই থাকবে। আর যে গরম পড়ছে, এই গরমে আমাদের খুব কষ্ট হয়। খুব কষ্ট হয় গাড়ি চালাতে, খুব কষ্ট হয়। রাস্তা গরম হয়ে থাকে, গাড়ি চলে না, খুব আমাদের রুজি খুব কম হয়। সারাদিন এখানে গরমের রোদের তাপে অনেক কষ্ট হয়, তারপরে কি করবো, ফ্যামিলির দিকে তাকাইতে আমরা এই সবগুলা কষ্ট করতে হবে, বুঝলেন নাই? আপনি তো সারাদিন রাস্তায় থাকেন, তাই না? যে রাস্তা থেকে যে গরমটা মানে আপনাদের কষ্টটা কেমন একটু বলতেন? কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তারপরে এই যে সারাদিন দেখেন না গাড়া গামাই যা, এরপর মানে কষ্ট করিতে থাকতে হবে। কষ্ট ছাড়া যে আপনি সফল হতে পারবেন না, কষ্ট করতে হবে। কষ্ট করলে আপনি সফল হবে। এখন কি করবো, সারাদিন তো কষ্ট লাগে, তো কিছু করার নাই। আবহাওয়াবিদদের মতে এপ্রিল-মে মাস সাধারণত বছরের সবচেয়ে উষ্ণ সময় হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাপপ্রবাহের সময়কাল দীর্ঘ হচ্ছে। শুধু বৈশাখ বা জ্যৈষ্ঠ নয়, বর্ষার শেষ দিকেও অনেক সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এতে করে জনজীবনে অস্বস্তি ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। চলমান এই তীব্র গরমে বিশেষ করে দুপুরের সময় বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ। রাজধানীসহ বিভিন্ন শহরে রাস্তাঘাটে মানুষের চলাচলও তুলনামূলকভাবে কমে গেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।